পার্বতীপুরে বিএনপির ঈদ পুনর্মিলনী সফল করতে যুবদলের সংবাদ সম্মেলন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী 13 জুন পার্বতীপুর উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সফল করতে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। বুধবার দুপুর 2টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার। এছাড়াও ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান ও জুলাই যোদ্ধা মঞ্জুরুল হক সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে গণতন্ত্র উন্নয়ন, সম্প্রীতি ও সাংস্কৃতিক মহামিলনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত এবং আমরা চাই এই পার্বতীপুরের সাংবাদিক সমাজ, পুরা সাংবাদিক সমাজ আমাদের এই অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করবে। এই অনুষ্ঠানটা যাতে এই পার্বতীপুরের ইতিহাস হয়ে থাকে, এইটুকু আপনাদের কাছে আমরা সার্বিক সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে গোটা দেশ নয়, এই দিনাজপুর জেলার প্রতিটা মানুষ যেন এই অনুষ্ঠানের মেসেজটুকু পায়, খবর পায় যে পার্বতীপুরে একটা অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে কেউ না আসতে পারলেও এই অনুষ্ঠানের কথা যেন মানুষের মনে থাকে, মানুষের হৃদয়ে থাকে যে পার্বতীপুরে একটা বড় অনুষ্ঠান হচ্ছে। করবেন এই ধরনের প্রোগ্রামের নানান ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটেই থাকে। আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা এই দিকে একটু দৃষ্টি রাখবেন। এবং আমি এটা মেসেজ দিতে চাই, যারা এই অংশগ্রহণ করবেন, যারা এই অনুষ্ঠান উপভোগ করতে আসবেন, কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করলে আমরা পার্বতীপুর উপজেলা দেবো, তাকে ছাড় দেবো না, সে যেই হোক। এত বড় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কোনো প্রকার বিশৃঙ্খলা হলে, কেউ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করলে আমরা কিন্তু এটা কঠোর হস্তে দমনের চেষ্টা করব। এবং সর্বোপরি যেহেতু একটা বড় অ্যাচিভমেন্ট, বড় ইভেন্ট, আপনারা সকলেই জানেন, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের ইভেন্ট কখনো করি নাই, এইবারে প্রথম। তো আমাদের প্রথম কাজ শুরু করতে গেলে নানান প্রকার ভুল ত্রুটি হতেই পারে। তো আমি পার্বতীপুরবাসীর কাছে এবং আমার দলের বিভিন্ন নেতৃবৃন্দের কাছে আমরা ক্ষমা চাই। আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠানের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের কাজ পরিদর্শন করেন এবং প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।